বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে গোবিন্দার একটা সুপারহিট সিনেমা, যেটার নাম হচ্ছে সাজান চলে শ্বশুরাল। তো সাজান চলে শ্বশুরাল এই সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা। যারা যারা দেখেছেন জানেন এটা একটা কমেডি এবং ত্রিকোণ প্রেমের সিনেমা, যেটার নাম হচ্ছে সাজান চলে শ্বশুরাল। তো সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সাজান চলে শ্বশুরালের সিনেমাটা নিয়ে কথা বলি। এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তারই রিকোয়েস্ট এখন সিনেমাটা নিয়ে আলোচনা করব। তো তার আগে একটাই কথা বলবো, প্লিজ চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো সিনেমার গল্পটার বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক এবং প্রযোজক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছে ডেভিড ধাওয়ান, ছবিটার সংলাপের কাজ করেছেন কাদের খান, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন রনিস জাফরি। ছবিটা নেওয়া হয়েছে আল্লারি মেগুপ্পা বলে সিনেমাটা থেকে। এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মনসুর সিদ্দিকি। ছবিটার মানে সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন রাজন কিনাগি। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন নাদিম শ্রাবণ। ছবিটাতে রান টাইম হচ্ছে 134 মিনিটের এবং ছবিটার বাজেট হচ্ছে 4.5 কোটি টাকা এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল 23,55,00,000 টাকা মতো। 23,55,00,000 টাকা ছবিটা বক্স অফিস থেকে আয় করে এবং ছবিটাতে অভিনয় করেন গোবিন্দা, টাব্বু, করিশ্মা কাপুর, সতীশ কৌশিক, কাদের খান, শক্তি কাপুর, মুকেশ ঋষি সহ আর অনেকে। তো এই সিনেমার এই গল্পটা যদি দেখি, তো এখানে দেখা যায় যে গোবিন্দার যে ক্যারেক্টারটা, সে একজন খুব সাদাসিধে সহজ সরল একজন মানুষ। সে গ্রাম থেকে শহরে এসেছে এবং সেখানে এসে সে বিভিন্ন গান বাজানাতে ভালোবাসে এবং সেই সময় সে তার ক্যারেক্টারের সাথে সতীশ বলে যে ক্যারেক্টারটা রয়েছে তার সাথে তার একটা সংযোগ তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয় এবং তারই মরফতে সে সেখানে একটা জায়গায় কাজ পায় এবং সেখানে দেখা যায় সেই যে কোম্পানিতে কাজ যার সুযোগ পায় সেখানকার তার যে একটা মেয়ে রয়েছে এবং দেখা যায় যে কারো ধরুন একটা যে পরিবারে থাকতো, সেই গ্রামের মানুষদেরকে দেখার জন্য সে তো শহরে আসে এবং দেখা যায় যে তার বউ, সেই সময় একটা সংবাদ পাওয়া যায় তার বউ মারা গেছে, গ্রামে একটা বন্যা হয়েছে, তার বউ মারা গেছে। তারই পরিপ্রেক্ষিতে সে শহরে আবার চলে আসে এবং সেখানে সে বসের মেয়ের সাথে তার বিয়ে হয় এবং তার পরবর্তীতে হঠাৎ করে বসের শরীর খারাপ হলে, মানে তার যে শ্বশুর মশাই তার শরীর খারাপ হলে সে হসপিটালে দেখতে গেলে দেখে যে তার বউ বেঁচে আছে। তখন সে দুটো বউ তার একসঙ্গে হয়ে যায়, বাট সে কখনোই কারোর সামনে নিজের পরিচয়টা দিতে যায় না, সবাইকে আলাদা আলাদাভাবে রাখতে চায়। এইভাবেই নিজের সিনেমাটা তৈরি ঘোরে এবং এর মধ্যে কিছু কমেডি নিয়ে কিন্তু সিনেমাটা তৈরি। তো সিনেমাটার মধ্যে গানগুলো খুব ভালো, বিশেষ করে বাই বাই মিস গুড নাইট ওই গানটা, বা দিল 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 জিল জিগর তুঝসে তো আর কিয়া রে, বা তুম তো ধোকেবাজ হো, প্রত্যেকটা গান, এই ছবির প্রত্যেকটা গান ভালো। ছবিটা খুব ভালো, ছবির কমেডিগুলো দারুণভাবে ওয়ার্ক করে, গোবিন্দার পারফরমেন্স খুব ভালো, পাশাপাশি টাবু, কারিশ্মা, তাদের সাথে যে তিনজনের কেমিস্ট্রি সেটা দারুণভাবে ওয়ার্ক করে। তো এক কথায় বলতে গেলে খুব ভালো একটা সিনেমা, অবশ্যই তোমরা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।